নির্বাচন সামনে রেখে চলছে প্রার্থীদের প্রচারণা। তবে এবারের নির্বাচনে অন্তত ৭৯টি আসনে বিএনপির সিদ্ধান্তের বাইরে গিয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে লড়ছেন দলের নেতারা। এর মধ্যে ৪৬ আসনে শক্ত অবস্থানে আছেন এসব স্বতন্ত্র প্রার্থীরা। তাদের কারণে ভোটের মাঠে বাড়তি চাপে পড়েছেন বিএনপির ধানের শীষ বা সমঝোতার প্রার্থীরা। আগামী ১২ ফেব্রুয়ারি ৩০০ সংসদীয় আসনে ভোট গ্রহণ করা হবে। এই নির্বাচনে ধানের শীষ প্রতীকে বিএনপির দলীয় প্রার্থী আছেন ২৯১টি আসনে। যুগপৎ আন্দোলনে থাকা সমমনা দলগুলোকে ৮টি আসনে ছাড় দিয়েছে বিএনপি। তবে ঢাকা ১২, ঢাকা ১৪, পটুয়াখালী ৩, ব্রাহ্মণবাড়িয়া ২, নারায়ণগঞ্জ ৪, বাগেরহাট ১, ২ ও ৩, কুমিল্লা ২, দিনাজপুর ২ ও ৫, পাবনা ৩, সিলেট ৫, নারায়ণগঞ্জ ২ ও ৩, ব্রাহ্মণবাড়িয়া ৫, হবিগঞ্জ ১, কিশোরগঞ্জ ১, টাঙ্গাইল ৩ ও ৫, সুনামগঞ্জ ৩, পঞ্চগড় ২, গোপালগঞ্জ ২, বরিশাল ১, নড়াইল ১, ঝিনাইদহ ৪, নওগাঁ ১, ৩ ও ৬, পার্বত্য খাগড়াছড়ি, সাতক্ষীরা ৩, চট্টগ্রাম ১৬, রংপুর ৩, মুন্সিগঞ্জ ১, রাজবাড়ী ২, মানিকগঞ্জ ১, যশোর ৫, নোয়াখালী ২, চাঁদপুর ৪, মাদারীপুর ১ এবং ময়মনসিংহ ১, ২, ৬, ৭ ও ৯ আসনে বিদ্রোহীদের কারণে বিপাকে রয়েছে বিএনপি। শুরুতে ১১৭ আসনে বিএনপির ১৯০ জনের মতো দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। বিদ্রোহী প্রার্থী হওয়ার ঠেকাতে বিএনপি অনেকের সঙ্গে আলোচনা করে, আবার অনেকের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাংগঠনিক ব্যবস্থা নেয়। তবে শেষ পর্যন্ত ৭৯টি আসনে অন্তত ৯২ জন বিএনপির নেতা প্রার্থিতা প্রত্যাহার করেননি। এতে গণঅধিকার পরিষদের নুরুল হক নূর, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, জমিয়তে উলামায়ে ইসলামের জুনায়েদ আল হাবিব সহ অনেক জোট শরিকি রয়েছেন বিপাকে। বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন গণমাধ্যমকে বলেন, বিগত আন্দোলন সংগ্রামে দলের অনেকেই ভূমিকা রেখেছেন। এমন অনেক নেতা রয়েছেন যারা মনে করেছিলেন হয়তো মনোনয়ন পাওয়ার মধ্য দিয়ে দলের প্রতি যে ভূমিকা রয়েছে তার স্বীকৃতি হবে, কিন্তু মনোনয়ন না পেয়ে অনেকে হয়তো নিজেদের বঞ্চিত মনে করছেন। সেই ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবেই বা অপ্রাপ্তির কারণে হয়তো স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়াই করতে চাইছেন। তবে সমন্বিত প্রয়াসে ধানের শীষের প্রার্থীর বিজয় সুনিশ্চিত হবে বলে বিশ্বাস তার। এদিকে রাজনৈতিক বিশ্লেষক জাহিদুর রহমান গণমাধ্যমকে বলেন, বিদ্রোহী প্রার্থীদের নিয়ন্ত্রণ করতে না পারা বিএনপির সাংগঠনিক দুর্বলতা। তবে নির্বাচন আরও ঘনিয়ে এলে বিদ্রোহী প্রার্থীদের শক্ত অবস্থান দুর্বল হবে, কারণ অনেক ভোটারের মধ্যে একটি প্রবণতা আছে, কোন দল জয়ী হতে যাচ্ছে সেটা দেখে অনেকে ভোট দেন বলে মনে করেন তিনি। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।